হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি তো এই কদিন মায়ের বাড়ি আছি জানোই। তো আজকে সোমবারের ভিডিও শুরু করে দিলাম। আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং, সকালবেলাকার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আমাকে এখন ভয়েস দিতে হচ্ছে কারণ এখানে হোম থিয়েটারে গান বাজছে। আর ওই সাইডে আমার মায়ের স্নান হয়ে গেছে। মা সিঁদুর পরে আমার হাতেও একটু শাখা হাতে ছুঁয়ে দিল, যেটা বিবাহিতরা যা করে, সিঁদুর পরলে আর একজন কেউ থাকলে হাতে সেটা ছুঁয়ে দাও। আমি যখন পড়ি আমি তখন মা কিংবা দিদি থাকলে তার হাতে দিয়ে দিই, এটাই নিয়ম, তাই না? তো তারপরে ওইদিকে বাবি আর বাবির মা বসেছিল। তারপরে চলে আসলাম এখানে। দিদি দেখছি দাদার জন্য ওটস বানাচ্ছে, সেটা দুধে ভিজিয়ে দিয়েছে। তারপরে তোমার সব ফলগুলো সব বানিয়ে নিয়েছে। এখন ওটার মধ্যে সব মিশিয়ে দেবে। এটা না খেতে খুব টেস্টি হয় আর খাওয়াও ভালো। তো তোমার হচ্ছে চিনি দিয়েও খেতে পারো আর এমনিও খেতে পারো। তো দাদার তো চিনি খাওয়া বারণ, তার জন্য চিনি দেয়নি। তোমাদের মন গেলে চিনি দিয়ে খাবে। আর যার যা ফল ভাল লাগে এর সাথে আরও মেশাতে পারো। কলা, আপেল, তরমুজের সময় এখন শসা, যা ইচ্ছে মেশাতে পারো। তো অত কিছু দেওয়ার নেই, এই সিম্পলের উপরে এটাই ঠিক আছে। তো আমি হালকা করে চিনি মিশিয়ে খেয়েছি, খেতে খারাপ লাগছিল না। তো বেশ ভালোই একটা খাবার। তো এখন দিদি এটা তুলে দিয়ে দেবে। আর তারপরে আমরা এরপরে চা বানিয়ে খেয়ে নেব সকালবেলায়। তারপর তো অনেক কাজ আছে, তাই না? আবার ওই ঘরটা আজ গোছাতে হবে। আর হচ্ছে আবার রান্নার চাপ আছে, রান্না কমপ্লিট করে ওইদিকে যাওয়া। আর আমাদের বাড়ির গাছের কাঁঠাল ওই সাইডে তো গাছ আছে, দেখিয়েছি কি জানি না তোমাদেরকে, পরে এক সময় দেখাবো। তো গাছে কাঁঠাল ধরেছিল, মা সেটা কেটে আমি আর দিদি মা কেটে নিয়েছি। আর দাদা বাজার থেকে ব্যাগের মধ্যে যেটুকু যা ছিল তোমাদেরকে দেখালাম, ডাটা এনেছে। আর ওই কৌটোটা দোকানে চা নিয়ে যায়, এই প্যাকেটটাই মা এনেছে। চলো এইগুলো আছে ভাজ করতে, এগুলো গুছিয়ে নিই, পরে আসছি তোমাদের সামনে। আর প্রচণ্ড গানের আওয়াজ, তার জন্য আমি তোমার হচ্ছেই করতে পারছি না, কথা বলতে পারছি না। দাদা কেবল দোকান থেকে এসে গান চালিয়েছে। তো এই ঘর তো গোছানো কাল হয়ে গেছে। তো চলো পরে আসছি, ঠিক আছে? আজকে শুক্রবার না, সরি সোমবারের ভিডিও শুরু করে দিলাম, তোমরা দেখতে হবে, ঠিক আছে? পাশের ঘর গোছানো কমপ্লিট। আর ওই সাইডে দিদিরও চা বানানো হয়ে গেছে। তো আমি বিস্কুট আর পাউরুটি আর জলের বোতল নিয়ে চলে আসলাম। তো ওই যে পাউরুটি, বিস্কুট, চা সাথে মুড়ি নিয়ে নিয়েছে। আর ওইখানে একটু ওটস রেখে দিয়েছি চা খাওয়ার পরে একটু টেস্ট করবো বলে। আর আমার বাবির হাতে কি হয়েছে সেটাই দেখাচ্ছিল। দিদুন বাড়ি আসলে আমার বাবি কোনো কিছুই আর শোনে না, নিজের খেয়াল খুশির মতন খেলা করে। তো সেটাই দেখাচ্ছে। আর এই সাইডে পাখি এসেছে, বাবি হচ্ছে পাখিকে মুড়ি দিতে গেল। পাখিটা বাবি যখন যাই ভয় পালিয়ে যাচ্ছিল, তারপরে আস্তে আস্তে আসছে। আর আমার দাদা এগুলো খুব পছন্দ করে, পাখি, বিড়াল। দোকানেও তোমার চাল ভাজা, চিড়ি ভাজার প্যাকেট ছিঁড়ে দেয়, খায়। আমারও ভালো লাগে বেশ ওদের খেতে দিলে, ঠুকিয়ে ঠুয়ে খায় না, দেখতে বেশ লাগে। তো পাখিটা প্রচণ্ড ভয় পাচ্ছিল, সরে যাচ্ছে। তো দেখতে থাকো। চাটা খেয়েই তারপর রান্নার এইদিকে চলে এসেছি। দিদি এত সময় করছিলাম রুটি, দিদি রুটি বেলে দিল, আমি শেখছিলাম। আর এক ওভেনে ছিল কাঁঠালের ঝাল। মোবাইল দেখছিল, ওলে বাবা, ছেলে কত কাজ করেছে গো। মোবাইল দেখাও একটা কাজ, জানো তো? যে তোমার হচ্ছে রুটি ভাজা, কাঁঠালের ঝাল হয়ে গেল। আর হচ্ছে দিদি সব সবজি টবজি কেটে দিয়ে গেছে, এগুলো দিদি কেটে ধুয়ে দিয়েছে। তো তোমার হচ্ছে, ও বাবা, বাবি ডাটা নিয়ে দাঁড়িয়ে আছে, এক আটি ডাটা। তো দিদি এগুলো করে দিল। দিদি কলে গেছে। আর আমি এখন মাছ ভাজছি। আর ওর মামা দাদান খাচ্ছে। আম এনেছে, আর কি এনেছে? মা এখন মশলা করতে যাবে, তার জন্য রেডি আছে। পটল আলু, আমার গেন্ডু খাইনি এখনো, আমার গেন্ডু খাইনি। দেখি, ঠিক আছে, ও ব্যাগে কী কী আছে আমি জানি না, ঢালা হয়নি। তো চলো পরে আসছি। ওলে বাবালে, আমার গন্ডু, আমার চুনু, আমাকে পাপ্পি দাও।
পাপড়ি খেলে আর সকালকার খাবার লাগে না তো। চলো মাছটা উল্টে দিই, পরে আসছি। তো রান্নাবান্না সবই কমপ্লিট। মাছের ঝোলটা তোমার নামালেই হয়ে যাবে, তাছাড়া সবই হয়ে যাবে। আজ বেশি কিছু করিনি জানো তো গরমে। আর ওরা কেউ আসবে না, জামাইবু আসবে না, টোকাইও আসবে না, সব ফোন করেছিলাম। তার জন্য আমরা নিজেরা তার জন্য বেশি কিছু আজ করলাম না। কালকে অনেক কিছু রান্না করেছিলাম। তো মাছের ঝোল হয়ে গেছে, এক্ষুনি নামিয়ে নেবো। আর এই সাইডে দেখো আম পোড়া শরবত খাবো, তার জন্য আম পুড়িয়ে নিচ্ছি। আর দিদি ওই সাইডে ভাত হয়ে গেছে এখানে, দিদি ওই সাইডে তোমার বেলের শরবত হবে, তো বেলটা ছাড়িয়ে নিচ্ছে। এই গরমে শুধু আমরা ঠান্ডা ঠান্ডা জিনিস, আইসক্রিম খেয়ে দিদি বললো বেলের শরবতটা করে রাখি, তারপরে আম পোড়ার শরবত করব। কেমন বলো? তো না না শোনা যাবে। তো চলো মাছের ঝোলটা ঢেলে তারপরে আসছি, তারপর অনেক কাজ আছে। আর আমটাও একটু উল্টিয়ে দিই। তো এই যে রান্নাবান্না কমপ্লিট, মাছের ঝোল নামিয়ে নিলাম। আর এখানে হচ্ছে ডাঁটা চচ্চড়ি, আর এখানে কাঁঠালের ঝাল, আর ওখানে ভাত। ঠিক আছে, তো চলো রেখে দিই। তো বেলের শরবত করা রেডি, দিদি বানিয়েছে। ঠিক আছে, এখনও বানাচ্ছে আম পোড়া শরবতটা, আর এটাও বানানো হয়েছে। তো এই যে আম পোড়ার শরবত। কার জামা পরছে দেখো, কার চুড়িদার পরছে, কার চুড়িদার পরছো? হ্যাঁ সামনে গো, সামনে দেখো আমার আইবড়ো কালের চুড়িদারটা পরে নিয়েছে, দেখেছো? দেখো কি লাগছে, দেখো সব গুছাতে লেগেছি আমি। এই কাচের মধ্যেকার জিনিসগুলো ভাঁজ করছি, আর ওটা আমার গায়ে এখন ফিটিংস হয় না, টাইট হয়। আর দেখো কি করছে, সুন্দর ড্রেসটা একদম নতুন। ভালো, দাঁড়া শোনো, দূরে দাঁড়া। আগে আমার এইসব ড্রেসগুলো খুব প্রিয় ছিল, অনেক এরকম বানানো ড্রেস পরতাম, অনেক আছে এখনও। তোমার শোকেসের ভেতরে অনেক আছে এখনও, ওগুলো পরিই না। তো এটা এই কাচের মধ্যে ছিল, তো আমার গান্ডুকে বলেছে আমার ছোটোবেলাকার ড্রেস আছে, আর পরে নিয়েছে। ভালো লাগছে, পছন্দ? কে পরবে এটা? বলে বাবা, যাও মাম্মা ভাত মেখেছে, খেয়ে নাও, যাও যাও যাও। এই যে এর মধ্যে গোছাতে লেগেছি, সব ভাঁজ করছি। এখনও এই কাজটা এখনও ঠিক করিনি। কাচের মধ্যে দেখো কি অবস্থা, বাবা এত টাইট হয়ে আছে না, দেখো এর আগে গুছিয়ে রেখেছিলাম, এখন কি অবস্থা। এগুলো সব বের করে ফিনিশিং করে গোছাবো। আর এর উপরের অবস্থা দেখো, গোছানোর পরে আবার দেখাবো কি অবস্থা। দেখো আমার, চিনতে পারছো তোমরা? যেদিন ভিডিওটা যাবে না সেদিন আমার খুব খারাপ লাগবে, মানে যেদিন ভিডিও যাবে সেদিন তো ঝকঝকে চকচকে হয়ে থাকবো, আর এখন আমি ঝুলের মধ্যে। তো এখন বাজছে তোমার 5টা 15, কাজ এখনও কমপ্লিট করতে পারিনি, এখনও 1-1.5 ঘন্টা সময় লাগবে, প্রচুর কাজ আছে এখনও। তো কাজ করতে বেশ ভালোই লাগছে, একা তো করছি না, 3 জনে একসাথে করছি। দিদি হেল্প করছে, মা করছে, সবাই 3 জনে মিলেই করছি। তো শোকেস পুরো কমপ্লিট হয়ে গেছে, গোছানো গোছানো। শোকেসের প্রতিটা থাক খুলে খুলে গুছিয়েছি। এখন যা হাট বাজার নিয়ে বসেছি, দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। সাইডের জিনিস পুরো ফাঁকা করে ফেলেছি, আর প্রচণ্ড ঝোল সানসাইডের উপর, দেখেছো ঝড় বাতাসে কি অবস্থা। দিদি ফ্রিজটা পরিষ্কার করলো, এই 3 থাকিটা এখন পরিষ্কার করব, আল্লাটা পরিষ্কার করব। আর সানসাইড দিকে জিনিস প্রচুর নিচে নেমেছে, আর প্রচুর ধুলো, মা মুছে দিচ্ছে। এই দেখো, বুঝতে পারছো কি ধুলো, এগুলো মুছছে, এখন চকচকি করা হবে। তো চলো এইগুলো ঝপঝপ করে নিই। এই যে ফটোগুলো, এগুলো সব পেড়েছি, বাবির ছবি, এগুলো সব মুছে আবার টাঙাবো। খাটটা পুরো মুছবো, জানলাগুলো মুছবো, ফ্যানটা মুছবো, তারপরে কাজ কমপ্লিট হবে। তো চলো পরে আসছি। তো এত সময় পর দেখো ঘর গোছানো কমপ্লিট হলো, তোমরাও দেখতে থাকো আমার সাথে কীরকম হয়েছে গোছানো। তো সব কিছু কমপ্লিট করে একদম ঝরঝরিয়ে লাগছে না, আর ঘর গোছালে না মন একেবারে ফ্রেশ লাগে, মানে সেই ঘরে থাকতেই ভালো লাগে, আমার তো তাই মনে হয়। তো চারিদিকে গুছিয়ে নিয়েছি, তোমাদের সামনে একটু শেয়ার করে নিলাম। আমার তো বেশ লাগছে, মানে গোছানোর আগে যতটা কষ্ট হয়, গোছানোর পরে ঘরে ঢুকলে সেই কষ্টটা দূর হয়ে যায়। তো চারিদিকে সব গুছিয়ে টিপটাপ করে নিয়েছি। তো ক্লিপটা একটু সরিয়ে দিলাম। তো
তো আগে আমি বিয়ের আগে এরকমই সব এতটুকু ধুলো পড়তে দিতাম না, সব কিছু গুছিয়ে চকচকে করে রাখতাম। কিন্তু এখন বিয়ের পর সেটা আর হয় না, যেদিন যাই সেদিনকে একটু চাপ হয়ে যায়। তো মায়ের বাড়ি কোনো চাপটা সেই কষ্টই মনে হয় না। আর বাবার বাড়ি যেরকমই হোক না কেন, সেটা তো প্রতিটা মেয়ের কাছে মনে হয় সেটা তার কাছে পুরো পৃথিবী স্বর্গ। ভাঙা বাড়ি হোক আর যাই হোক, এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর, মানে এটা আমার সবথেকে প্রিয় জায়গা। তো ঘর বাড়ি সব গোছানো কমপ্লিট, বাইরেটাও গুছিয়ে নিয়েছি। এখন কতটা ফ্রেশ লাগছে, চলো তোমাদের সামনে আসি। এখন বাজছে 8টা, তোমাদেরকে এখন গুড ইভিনিং জানাই 8টার সময়তে। তো কাজ কাম কমপ্লিট, ফ্রি হয়ে আসলাম এক্ষুনি। তো নাইটি টাইটি চেঞ্জ করলাম, গা হাত পা ধুলাম। তো সব কাজ কমপ্লিট, গোছানো সব কিছু রেডি। দিদি চা বানালো, এখন গরম গরম চা খাবো। চা নিয়েও রেডি রেডি। ক্যামেরায় আর যাচ্ছি না, আজকে এতেই দেখে দিলাম। তো চা, আর বাবি গেছিল ওর মামার সাথে একটু বাজারে, ঠিক আছে, মামার দোকানের কি দরকার ছিল সেই সব বাজার ঘাট করতে গেছে। আর ওর মনের সাথে দেখা হয়েছে, শোরুমে ওর মনের সাথে আছে। তো এই ঘরও গুছিয়ে গেছে, একেবারে কমপ্লিট করে নিয়েছি। ওই ঘরও গুছিয়ে গেছে, কমপ্লিট করেছি 3 জনা মিলে, ঠিক আছে। ওই ঘরকে জামাইবাবু কেবল আসলো, ওর মনাই কেবল আসবে, ফোন করলো। তো চলো চাটা খেয়ে নি, ঠিক আছে। বাবা সেই গেছো আর এখন আসছো, কি এনেছো? কত কিছু এনেছো তো। সেই ওর মামার সাথে বাজারে গেছিল আর মনের সাথে আসছে। কি কি এনেছো শুনো? এই মেলা কিছু হাট বাজার তো। আইসক্রিম এনেছে আমার শুনো, আইসক্রিম এনেছে। ধরো ওকে হচ্ছে এই একটা কোল্ড, এই একটা এই দিয়েছে, ফ্রুটি কিনে দিয়েছে, আর হচ্ছে দুটো চকলেট কিনে দিয়েছে। কে দিয়েছে? ছোট মেয়ে একজন, শুভেন্দু বলে। কাকাই দিয়েছে? শুভেন্দু কাকাই দিয়েছে। থ্যাংক ইউ বলেছো? লজ্জায় বলনি, আমি জানি লজ্জায় বলনি। আইসক্রিমটা বলে ভুতে খেয়ে নে। তো বাবির মনাই এনেছে ফুচকা, এগুলো বাবিকে দিয়েছে, ঠিক আছে। আর ভুজিয়া। আমরা এখন সন্ধ্যাবেলায় দই ফুচকা টিফিন করবো, আর ওখানে দই আছে, দই, তাই না বাবি? শুনি কেন, কেউ কিছু গিফট করলে থ্যাংক ইউ বলতে হয়। ঠিক আছে। দেখো মেয়ের পাপা আর মেয়ের মনাই ব্যস্ত ব্যস্ত, এক মেয়েকে নিয়ে, এক মেয়ে। এই যে এখন ফুচকা বাটি চলছে। এই যে জামাইবাবু ফুচকাটা। রাত্রিবেলায় হচ্ছে রুটি, ডিনারে থাকবে আজকে রুটি তড়কা আর ছানার জিলাপি, তাই না, আর দুধ। ও না, পটল পোড়া থাকবে গো, ওই দেখো পটল পোড়াচ্ছে মা, মা পটল পোড়াচ্ছে, পটল পোড়া থাকছে, দুধ থাকছে, ছানার জিলাপি আর তড়কা। আর দুপুরকার কিছু কিছু তরকারি আছে, যে খাবে খাবে, নাহলে ফ্রিজে ঢুকিয়ে দেবে। আমার গান্ডুটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, কি বলো তো, দুপুরবেলায় তো মানে শোয়ার সময় পাইনি। আমাদের আর দিদি কাজ করছিলাম, ও সারাদিনই করে বেড়াচ্ছিল, বাচ্চা মানুষ। আমারই তো শরীরটা দেখো কিরকম ক্লান্ত ক্লান্ত লাগছে, শুবো না কেন, ঘুমিয়ে যাবো, আর এনার্জি নেই। তো ও তো বাচ্চা মানুষ, আর এই রোদ গরম, তার মধ্যেও ধরো একটু হয়নি, আমার ছোনোটা একটু ছয়নি। এখন বলছে মনি একটু শাওন না, মনি শাওন। তোমার খাওয়ার এনার্জি নেই, একটু কিছু হলেও খেতে হবে। তো যাই হোক, কি সুন্দর অ্যালবাম এনেছে 2-3টে, জানো। রাতের রুটি ভাজা কমপ্লিট, আর দাদার খাবার, দাদা তো ওইসব খায় না। আমরা এখন হসপিটালে এসেছি, বাবির প্রচণ্ড শরীর খারাপ, কালকে তার জন্য ভিডিও শেষ করিনি। বাবির প্রচণ্ড বমি, রাত্রিবেলায় জ্বর, আবার আজকে সকালে বমি। তো বাবির ওই যে ইঞ্জেকশন হয়েছে, এখানে ইঞ্জেকশন হয়েছে, এই জায়গাটায়। যে বাবি ওইটুকু এসেছে, রক্ত বেরিয়ে গেছিলো, তুলো নিয়ে বসেছে। আমার শরীরটা বসো, যাই ওষুধ আনতে গেছে, আমরা দুজনে বসে আছি। দিদি ওইদিকে শরীর, জলটা বসে, বাবিকে জল দিয়ে দাঁড়াও।
ওগুলো ঘুরি ঘুরি করে দিই। কি অবস্থা, ভাবি তো শুধু যা খাচ্ছে তাই অফ অফ করে তুলে ফেলছে। জামাইবাবু ওই যে ওষুধ আনতে গেছে, দিদিরও ওষুধ নেবে, ভাবিরও ওষুধ নেবে না। ভাবি খুব সাহসী, একসাথে দুটো ইঞ্জেকশন, ভাবতে পারছো? একসাথে একটার ইঞ্জেকশনের মধ্যে দুটো দিয়ে দিয়েছে, বুঝলো? দুটো ইঞ্জেকশন ছিল একসাথে, তার জন্য ভাই বুঝতে পারিনি, মানে একটার মধ্যে একটা সিরিঞ্জে দেওয়া ছিল তো তার জন্য বুঝতে পারিনি। একটার মধ্যে দুটো ওষুধ দিয়েছিল? দুটো ওষুধ দেওয়া ছিল, তুমি বুঝতে পারোনি? না। কালকে সকাল রাত্রিবেলায় ঘুমিয়েছে, হঠাৎ ঘুমিয়ে ঘুমিয়ে বমি হলো, একবার হতেই পারে। আবার শুয়েছে, আবার সেগুলো পরিষ্কার করলাম, আবার বমি, সে আবার সব চেঞ্জ করলাম। দিয়ে সকালবেলা উঠে তো কিছু খেতে যাচ্ছে না, তারপরে আবার সকালবেলা একটুখানি বিস্কুট জল খেয়েছে, আবার বমি। তার জন্য তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম। দিদির শরীর খারাপ হচ্ছে, দিদির ওষুধটা আনতে গেছে। জ্বর ছেড়ে গেছে? হ্যাঁ, গাটা গরম লাগছে। দেখি ভাবিকে হাওয়া দিই কিছু, পরে আসছি। তো রাত্রিবেলায় সেদিনকে তো দেখলেই, সেই রুটি তড়কা খেয়ে তারপর জামাইবাবু বাড়ি চলে গেল, ও বাড়ি চলে এসেছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে শুতেও সেই সময় হঠাৎ ভাবির শরীর খারাপ, তার জন্য আমার ভিডিওটা রাত্রিবেলায় শেষ করায়নি। শেষ করতে যাব সেই সময় দেখছি বিছানার উপরে সেই বমি টমি করে একা অবস্থা। তারপরে সেটা হলো, আবার কিছু সময় পর আবার বমি করছে। তো রাত্রিবেলায় আর ভিডিও শেষ করা হয়নি। তারপর দিন সকালবেলায় ভিডিও শেষ করে নতুন ভিডিও শুরু করব। সেদিনও সকালবেলায় সেই একই সেম অবস্থা, বমি। তো তারপর তো দেখলেই হসপিটালে নিয়ে চলে এসেছিলাম। তারপরে তোমার হসপিটাল থেকে গিয়েও ভিডিওটা তোমার শেষ করা হয়নি, কোনো না কোনো কারণে বাধা পড়ে যাচ্ছিল, ভিডিও আর শেষ করা হচ্ছিল না। তো যাই হোক, এখন ভিডিওটা এডিট করতে যেয়ে দেখা হচ্ছে ভিডিও শেষ নেই, তার জন্য ভিডিওটা শেষ করতে আসলাম। আর ভাবির তোমার হচ্ছে এখন তো প্রচণ্ড রোদ গরম, আর বাচ্চা মানুষ একটু অনিয়ম হয়েছে, রোদ গরম লেগে গেছিলো। তো খাবার ওষুধ দেয়নি, দুটো ইঞ্জেকশন করেই সুস্থ হয়ে গেছে। তো এখন তো বেশ কয়েকদিন আগেকার কথা বলছি, এখন পুরোপুরি সুস্থ আছে, কোনো আর চিন্তার কারণ নেই। তো ভিডিও এখন তো শেষ করতে হবে, তো করা হয়েছিল না। আর আমি তো এখন বাড়ি চলে এসেছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরাও সবাই সাবধানে থেকো, আমার বাবির মতন যেন কেউ অসুস্থ না হয়। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।